ঈমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, ওনারা এক এক আল্লাহকে বিশ্বাস করার জন্য ওই সাতজন আল্লাহর ওলি ওই গুহার মধ্যে যখন গেলেন, ওই গুহার মধ্যে একটা কিতমির ছিল, পুকুর ছিল। ওই পুকুরের কথা আল্লাহ কোরআনে বলছেন। কেন বলছেন? আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমার সাতজন আল্লাহর ওলি যারা আমাকে রাজি করেছেন, তাদের পথে মতে অনুসরণ করেছেন মাত্র একটা পুকুর। সেই পুকুরের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন। এ কথা আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে আমার নেককার বান্দা যারা আছেন, আমার সলিহীন বান্দা যারা আছেন, তাদের যদি অনুসরণ করে, তাদের যদি অনুকরণ করে, তো সামান্য প্রাণীকে আমি আল্লাহ আর সামান্য প্রাণী রাখি না, তাকে আমি অনেক সম্মান দিয়ে তাকে আমি ইজ্জতওয়ালা বানিয়ে দিই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কুকুরের কথা কোরআন শরীফে আছে, হাদিসে পাকের মধ্যে আছে। কিয়ামতের ময়দানে এই কুকুরকে আল্লাহ মানুষের সুরত দান করবেন, মানুষ বানাবেন এই কুকুর, আর নিকৃষ্ট কুকুর থাকবে না। ওই কুকুরকে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করবেন। কেন করবেন? ওই আল্লাহর ওলিদের সুহবতের কারণে। মুআমালা হচ্ছে আল্লাহর সাতজন ওলি, ওনারা গুহার মধ্যে গিয়েছেন ঈমান বাঁচানোর জন্য। ওই গুহার মধ্যে যারা দারওয়ান হিসেবে কাজ করেছেন, ওটার নাম হচ্ছে কুকুর। সেই কুকুরকে আল্লাহ 309 বছর ঘুমিয়েছেন আল্লাহর ওলির সাথে। ওই আল্লাহর ওলিকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন একমাত্র সাতজন আল্লাহর ওলির গোলামি করার কারণে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ।